আজকাল প্রেমের স্থায়িত্ব টাইত্ব বলে কিছু নেই। আর ব্রেকআপের ব্যাপারটা হচ্ছে মেয়েদের না স্টকে বেশ কয়েকজন থাকেন সবসময়, আমার উপর রেগে গেলে লাভ নেই। হ্যাঁ, ব্যাকআপ সবসময় মেয়েরা সবসময় ব্যাকআপ নিয়েই চলেন। হ্যাঁ, ছেলেরা এখনো রিলেশনশিপ নিয়ে স্বপ্ন দেখো। ওই একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে, ভাবছে একেই নাকি বিয়ে করবো, বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলে, ভাবছে একেই বিয়ে করবো, এই আমার বউ হবে, ঘর আলো করে থাকবে। এসব হয় না আজকের দিনে। এবং অনেক দাবি থাকে, মানে ধরুন মানে ইন জেনারেল আমি সবার কথা বলছি যে সময় দিতে হবে। না, সবচেয়ে বড় কথা মেয়েদের তো প্রচুর রকম গন্ডগোল না। মেয়েরা যতক্ষণ ওই সম্পর্কটায় থাকবে, দেখবেন ছেলেটার মোবাইলের পাসওয়ার্ড মেয়েটা জানে, ফেসবুকের পাসওয়ার্ড জানে, মানে এগুলো কিন্তু গিফটের মতন, এক এক সময় গিফটগুলো দিতে হবে। ছেলেটা কিন্তু কিছু জানে না। কোথায় আছো ভিডিও কল করে দেখাও, ছেলেটা দেখায়, মেয়েটা কিন্তু কোনোদিন দেখাবে না। ওর ফোনটা ওর জিম্মায়। আমার কাছে যত পুরুষ মানুষ আসেন না, তাদেরও সবই একই গন্ডগোল। আমি জিজ্ঞেস করি যে আপনি জানেন আপনার বউয়ের পাসওয়ার্ড? না দিদি জানি না। এর ফোন ওর জিম্মায়। ওমা কেন? স্পেস বলে কিছু নেই। আজকালকার ছেলেমেয়েরা না স্পেস টেসের মানে বোঝে না। আমাদের জেনারেশনে কিন্তু আমরা এখনো বুঝি। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে না স্পেস, বিশ্বাস, সম্মান এটা অনেক বেশি জরুরি। ভালোবাসা বলে সে অর্থে কিন্তু আর কিছু নেই, ছিল না কোনোদিন। একটা এমনি সম্পর্কে না ভালোবাসা অনেক পরের কথা। সবার আগে কিন্তু স্পেস, বিশ্বাস, সম্মান, তারপরে ভালোবাসা। মানে দুজনের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, অ্যাডজাস্ট শুধু না, মানে এই জিনিসগুলো থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আজকাল ওরা কেউ কাউকে বিশ্বাস করে না। ভাই প্রেম না করে ক্যারিয়ার তৈরি তোমার কাছে যদি ক্যারিয়ার থাকে, টাকা পয়সা থাকে, এরকম অনেক গার্লফ্রেন্ড আসবে যাবে। আমাকে হয়তো অনেকে ওপাশ থেকে অনেক কথা ভাবছেন, বলছেন, কিন্তু ছেলেদেরকে নিয়ে না খুব প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এই জেনারেশনের ছেলেরা আরো বোকা। আমি আমাদের জেনারেশনে কিন্তু এরকম বোকা পুরুষ মানুষ দেখিনি। তারা অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলেন, নিজেদের পড়াশোনা করেছেন, হয়তো প্রেমও করেছেন, তাকে বিয়েই করেছেন, কারণ তখনকার মেয়েরা এরকম ছিল না। কি বলছেন? আজকের মেয়েরা কিন্তু কিছু বোঝেই না এসব। এখন তো প্রেমে ধোকা দিলে পুরুষ মানুষ বাড়ির সামনে ধর্ণা দিয়ে দিচ্ছে, আত্মহত্যা করতে চলে যাচ্ছে কথায় কথায়। ওরা কিছু মূল্য বোঝে নাকি? ওরা কিচ্ছুর মূল্য বোঝে? ওদের কাছে না এগুলো কি বলুন তো, একটা আমার গার্লফ্রেন্ড একটা এটুকু স্কার্ট পরে, এটুকু টপ পরে, আমার সঙ্গে পাবে যায়, ডিস্কে যায়, গ্ল্যামারের ব্যাপার না, বন্ধুদের কাছে ওটা হচ্ছে একটা মানে প্রাইজ পজেশন। এবার সে চলে গেলে ভাবছে আমার তো জীবনটাই শেষ হয়ে গেল, বন্ধুরা বলবে তোকে ল্যাং মেরে দিল। আমাদের সময় না এরকম ছিল না প্রেমটা, হয়তো আপনাদের জেনারেশনেও ছিল না। আস্তে আস্তে 10 বছর কি 12 বছরে না ঠিক এই জায়গায় চলে এলে। অতিরিক্ত ইনস্টাগ্রাম, অতিরিক্ত ফেসবুক, অতিরিক্ত হোয়াটসঅ্যাপ, এটা আর 24 ঘন্টা যদি আপনি একটা মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকেন, আপনার কি সত্যি রিলেশনশিপটার আর কিছু থাকবে? বলার তো কিছু নেই, সব বলা হয়ে যাচ্ছে, কোনো বলার নেই তো কথা। তাহলে 2 দিন বাদে ঝামেলা লেগে যাচ্ছে। আমার কথা হচ্ছে কি বলুন তো, যে ওদের সম্পর্কের মধ্যে কিচ্ছু নেই। আর আজকে ছেলেমেয়েরা না খুব অগভীর, আমার উপর রেগে যাও আর যাই করো, পড়াশোনা করে না। ওদের তো গুগল জেঠু সারাক্ষণ, আর সেই গুগল জেঠু থেকেও যে এমন যেমন সাবজেক্ট নিয়ে দেখছে কিছুই জানে না তার। আর তার ফলে কি হচ্ছে, কি কথা বলার কিছু নেই তো। এত অগভীর, কোনো পড়াশোনা নেই, কোনো বিষয়ের কিছু জ্ঞান নেই, কিচ্ছু জানে না। আর নিজেরাও যেটুকু মানে পাস করার জন্য পড়ছে, ব্যাস ওইটাই হয়ে গেল।